নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি বিমান ব্যানার্জি আপনাদের সাথে উপস্থিত হলাম আবার জ্যোতিষ শাস্ত্রের কিছু আলোচনায়। দেখুন, আজকে আমার টপিক, আমার আলোচনা ধনযোগ নিয়ে। আজকে বৈদিক জ্যোতিষ মতে আমাদের জীবনে ধনযোগের বা অর্থযোগের ভূমিকা একটা বিশালভাবে বর্তায়। দেখুন, আজকে আমরা কর্ম করছি, কিন্তু কর্ম করলাম, সেই কর্মের তুলনায় আমরা আমাদের জীবনে অর্থ ইনকাম করতে পারছি না। এর পিছনে কারণ কি জ্যোতিষ শাস্ত্রে? আজকে ধন যোগ আমাদেরকে কাজ দিচ্ছে না, অর্থ আমাদের হাতে আসছে না। এর পিছনে 12টা ভাবের মধ্যে কোন ভাব দুর্বল দেখেছেন? দেখার চেষ্টা করেছেন যে আপনার 12টা ভাবের মধ্যে কোন ভাবটা দুর্বল, যাতে আপনার অর্থটা আটকে যাচ্ছে, মুখ থেকে আটকে যাচ্ছে? আজকে কোন গ্রহ দুর্বল যাতে আপনার অর্থটা আটকে দিচ্ছে? আপনি ইনকাম করছেন যেই তুলনায়, সেই তুলনায় আপনার লাভ হচ্ছে না। দেখুন, আজকে জ্যোতিষ মতে অর্থযোগ বা ধনযোগ নিয়ে যখন বলবো, প্রথমেই জানতে হবে কিছু ঘর খুব গুরুত্বপূর্ণ। যেমন দ্বিতীয় ভাব আমাদের ধনযোগের জন্য খুব গুরুত্বপূর্ণ, একাদশ ভাব আমাদের ধনযোগের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং পঞ্চম। দেখুন, আজকে আপনার দ্বিতীয় পতি কোথায় অবস্থান করলো, তার অবস্থান কোথায় হলো? সে নিচস্থ হয়ে গেল, নাকি সে কম্বাস্ট হলো, নাকি সে বক্রি হলো, নাকি সে দুর্বল হয়ে গেল? আজকে আপনার একাদশ কোথায় গেল? একাদশ কোন রকম 6, 8, 12তে চলে গেল নাকি অপচয় স্থানে? আজকে আপনার পঞ্চম কোথায় গেল? পঞ্চম কি দ্বাদশে চলে গেল? দ্বাদশ থেকে আমাদের ব্যয় বিচার করি। আজকে আপনার দ্বিতীয় পতি, একাদশ পতি দ্বাদশে কানেক্টেড কিনা দেখে নিন। তার প্রতিকার কি? সেখান থেকে বাঁচবেন কিভাবে? অর্থ ইনকাম করবেন কিভাবে? লাভ হবেন কিভাবে? আজকে জ্যোতিষ শাস্ত্রে 2, 5 একাদশকে যেমন গুরুত্ব দিয়েছে, ঠিক তেমনই 12কে গুরুত্ব দিয়েছে। যে কোন রকম 12র সঙ্গে 6 এবং অষ্টমের কানেক্টেড যদি থাকে, সেখানে একাদশ বা দ্বিতীয় যদি ঢুকে থাকে বা কোন রকম ভাবে দৃষ্টি বিনিময় হয়ে যায়, আপনার অর্থ মুখের সামনে থেকে ফিরে যেতে পারে। আপনি একটা বড় অঙ্ক দেখলেন আমার হাতে এলো, তথাপি আশাটাই রয়ে গেল আপনার মনের মধ্যে, আপনার হাতে এসে উপস্থিত হলো না। একটা অষ্টমের ভূমিকা থাকে। আজকে শুক্রকে দেখুন, শুক্র ছাড়া আমাদের অর্থ হয় না। আজ কথাতে আছে শনি ইজ মানি। শনিকে দেখুন, আপনার শনি কোথায় গেল? আপনার শনি কত কত ঘরের লর্ড। সে 6 না 7 না 4 না 5, 2 না 3, অপচয় না মারক না বাঁধক, দেখে নিন সে কোথায় গেল অবস্থান, তার কোথায় হলো? 2-এ হলো না 3-এ হলো, 5-এ হলো না 7-এ হলো, না একাদশে হলো? একাদশে শনিকে অতীব শুভ মনে করা হয়, কিন্তু তার ডিগ্রি দেখো সে পেলো কিনা। সে কি তারা পেলো? আপনার দ্বিতীয় পতি কি তারা পেলো? আপনার একাদশ পতি কি তারা পেলো? বিপদ পেলো নাকি বধ পেলো? নাকি আপনার দ্বিতীয় একাদশ সম্পদ কানেক্ট করলো, না খেম কানেক্ট করলো? তার অবস্থান অষ্টমে থাকা সত্ত্বেও আপনার দ্বিতীয় পতি সম্পদ কানেক্ট করলো, তাহলে আপনার অর্থটা আসবে কোন দিক থেকে? দ্বিতীয়কে গুরুত্ব দিন, একাদশকে গুরুত্ব দিন। আজকে আপনার দ্বিতীয় একাদশ বলে দেবে আপনার জীবনে অর্থ কতটা হবে, আপনার শনি শুক্র বলে দেবে আপনার জীবনে অর্থ কতটা হবে। আজ বৃহস্পতিকে খানিকটা দেখে নিন, তার বলবত্তা কতটা, তার কোথায় কোথায় দৃষ্টি পড়লো, তার 2-এ কোন রকম দৃষ্টি আছে কিনা, তার 5-এ কোন রকম দৃষ্টি আছে কিনা, না তার অবস্থান কোথায় গেল, নাকি সে একাদশে অবস্থান করলো। আজকে দ্বিতীয় পতি, অষ্টম পতি এবং বৃহস্পতি যদি একই জায়গায় অবস্থান করে, তাহলে দেখে নিন আপনার অর্থ আসবে আইন বিভাগ থেকে, মেডিকেল বিভাগ থেকে। আজকে একাদশের সঙ্গে দ্বিতীয় যদি কোন রকম 5-এ কানেক্ট হয়, আপনি শিক্ষার জায়গায় ভালো লাভ করবেন। আমাকে জানাবেন আপনার দ্বিতীয় পতি, একাদশ পতি কোথায় অবস্থান করলো, সে বক্রি কিনা। আমি তার উপর একটি ভিডিও দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলি।